আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জব নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে আমরা সবাই জব করতে চাই না, জব করিও অনেকেই ধরেন, কিন্তু কিছু মানুষ আছে যারা একদম মানে ফাঁকিবাজ, ফাঁকি দিতে চায় জবে গিয়ে। যে আপনার কাজ যেখান থেকে আপনি আর্নিং করতেছেন, মাস শেষে আপনি টাকা নিচ্ছেন, সেই জায়গাটাতে আপনি ফাঁকি দিচ্ছেন। অনেকেই আছে যারা একদম ফাঁকিবাজ টাইপের, যে একটু সুযোগ পাইলেই কাজটা করতে চায় না বা সুযোগ নিতে চায়। এরকম অনেক মানুষ আছে যারা ডিউটি টাইম মেনটেন করতে জানে না, ডিউটি টাইমে ঠিকমতো ডিউটি টাইম মেনটেন করে না। এটা হয়তো ওনাদের মাথায় কাজ করে না। কিন্তু আমার মতে আপনি যে জায়গাটার থেকে কাজ করতেছেন, আর্নিং করতেছেন, আপনার ফ্যামিলি চলতেছে, আপনি চলতেছেন, সেই জায়গাটাকে রেসপেক্ট করা উচিত না। এটা আমার মনে হয় একদম ফরজ। যে আপনি যদি জায়গাটাকে ভালোবাসতে না পারেন, রেসপেক্ট করতে না পারেন, আপনি সফলতা পাবেন না, কখনোই না। কোনোদিন পসিবলই না যে আপনি সফল হতে পারবেন। আপনি যে জায়গাটা থেকে টাকা আর্ন করতেছেন, জায়গাটাকে আপনি রেসপেক্ট করলেন না। আপনি শুধু জাস্ট আপনাকে যাইতে হয়, আপনি গেলেন, কাজ করতে হয়, ঠিকঠাক মতো করলেন না, যতটুকু করা দরকার ততটুকু করলেন না, অন্য আরেকজনকে চাপাই দিলেন। আপনার একটু ধরেন থাকে না অনেকেরই একটু ক্ষমতা, সেই ক্ষমতার জোরে আপনি চাপাই দিলেন মানুষজনকে, যে কাজ করার জন্য আপনার কাজটাও অন্যজনকে দিয়ে করায় নিলেন। এরকম ব্যাপার থাকে অনেকেরই। আমি বলবো এগুলো একদমই করা উচিত না। লাইফে কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না, যতদিন না আপনি আপনার কাজের জায়গাটাকে ভালোবাসতে না পারেন, যতদিন রেসপেক্ট করতে না পারেন, মানুষজনকে রেসপেক্ট করতে না পারেন, ততদিন। আর যারা ধরেন কাজটাকে ভালোবাসে, কাজ করে, তাদেরকে দিয়ে মানুষজন একদম কাজ করাইতে চায় সব কাজই। ধরেন যে মানুষটা কাজ করে তাকে দিয়ে সবাই কাজ করাইতে চায়, করায় নেয়। যারা করে না তারা সবসময় বেঁচে যায়, ওরা কোনো না কোনোভাবে বেঁচে যাবেই, কাজ করবে না। এগুলো উচিত না, আসলে আমার মনে হয় একদমই উচিত না। এগুলা আমাদের মন থেকে বের করা উচিত। এগুলো শুধু বাংলাদেশেই হয়, যে অজুহাতের শেষ নাই। আপনার একটু জ্বর আসছে, একটু ঠান্ডা কাশি লাগছে, আপনি আসলেন না, বলে দিবেন আমি অসুস্থ, এই সেই। আপনার বাচ্চাও সুস্থ, আপনার বাসা করতেছেন, ঘর করতেছেন, আপনি চলে যাবেন ছুটি নিয়ে। আপনার ধরেন আশেপাশের মানুষের কারো কিছু হইলো, তখন আপনি চলে যাবেন, ছুটি নিয়ে হোক যেমনি হোক চলে যাবেন। এগুলো তো উচিত না আসলে। জব আপনাকে এটা বুঝতে হবে, অফিস আর বাসার পার্থক্যটা অন্তত বুঝতে হবে। অফিস তো অফিস না, বাসা বাসার অফিসকে গলায় ফেললে হবে না। আমি এরকম দেখছি অনেক মানুষ আছে যারা একদম বাসার অফিস গলায় ফেলে, যে কোনটা বাসা কোনটা অফিস এটাই বুঝতে পারে না। বাসার কোনো প্রবলেম হলে বাসায় চলে যায়, আশেপাশের মানুষজনের প্রবলেম হলে চলে যায়। তো আপনি চাকরি করতে আসছেন কেন? আপনাকে তো তাহলে ওগুলো মেনটেন করতে হবে। আপনার প্রায়োরিটি দিতে হবে আপনার অফিসটাকে। প্রায়োরিটি দিলে আপনি লাইফে কিছু একটা করতে পারবেন। অফিস না, আপনার বিজনেসও যদি হয় যে আপনি নিজে কিছু করতে চান, আগে প্রায়োরিটি জিনিসটা শিখতে হবে, যে আপনি কোথায় কোন জিনিসটাকে প্রায়োরিটি দিতে হবে, কোথায় রেসপেক্ট করতে হবে, কাজের জায়গাটাকে রেসপেক্ট করতে হবে। সেটা যদি আপনার নিজের প্রতিষ্ঠানও হয়, আপনি একদম যদি এরকম করতে থাকেন যে যখন তখন চলে আসেন, যা তা করেন না, আপনি প্রতিষ্ঠিত হইতে পারবেন না, দাঁড়াইতে পারবেন না, একদম ছিটকে পড়ে যেতে হবে। তো এগুলো তো আগেভাগেই প্র্যাকটিস করা উচিত আমাদের, যে নিজের প্রতিষ্ঠান যেভাবে চালাইতে হবে, অন্য প্রতিষ্ঠানে সেভাবে চালাইতে হবে। যে আমি অন্যজনের চাকরি করতেছি বলে যে আমি ফাঁকিবাজি করব, ব্যাপারটা এরকম কেন হবে? এরকম হওয়া উচিত না। এরকম নিজের মন মতো করে কাজ করতে হবে, যে এটা যদি আজকে আমার প্রতিষ্ঠান হয়তো আমি কেমন করে কাজ করতাম,
আমার 1 টাকা লস হইলে তো আমার খারাপ লাগবে না। তো আমি যে কোম্পানিতে চাকরি করতেছি ওনারা তো মানে আমার জন্য যদি কোনো দিক দিয়ে ওনার প্রবলেম হয় ওনারা খারাপ লাগবে ব্যাপারটা।